আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন আছি আর্মেনিয়াতে। এটা ইরিভেন শহর। রাতের সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে এসেছি। আসলে আর্মেনিয়া সম্পর্কে যদি বলি, এটি আপনার হচ্ছে মিডল ইস্ট এবং ইউরোপের পাশাপাশি হলেও কিন্তু এখানকার কালচার, এখানকার পরিবেশ সবকিছু অ্যাজ লাইক ইউরোপের মতো। আপনারা দেখতে পাচ্ছেন এখানের যে পরিবেশটা, এখানকার যারা মানুষ আছে তাদেরকেও দেখতে অ্যাজ লাইক ইউরোপিয়ান, এবং তাদের কালচারটাও কিন্তু সেরকম। সো অনেকে আসলে জানতে চেয়েছেন যে আসলে আর্মেনিয়াতে এসে কাজের কোনো সুযোগ আছে কিনা, বা এখানে এসে কাজ করতে পারবেন কিনা। এই বিষয়টা আমাকে অনেকে জানতে চেয়েছেন। তাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে যে বাংলাদেশি ন্যাশনালিটি কিন্তু বর্তমানে আপনার আর্মেনিয়াতে টিআরসি যেটাকে বলে, পার্মানেন্ট রেসিডেন্স, সেটা কিন্তু খুব সহজে হচ্ছে না। এখানে খুব কম সংখ্যক হয়। সো অনেক বাংলাদেশি এখানে আসছে, আবার এখানে অনেকে জবও করছে। তারা হচ্ছে যে এখানে নর্মালি বলা যায় যে অবৈধভাবে করছে। আর অবৈধভাবে থাকলে এখানের যে যে ইনফরমেশনটা আমি পেয়েছি, যেরকম সংযুক্ত আরব আমিরাতে বলি অথবা মিডল ইস্টে বলি, সেখানে একটা সমস্যা হয় যে আপনার পুলিশে ধরে দেশে পাঠিয়ে দেয়, ডিপোর্ট করে দেয়। কিন্তু আমি এখন পর্যন্ত যে ইনফরমেশন পেয়েছি সেটি হচ্ছে যে এখানে অবৈধভাবে কিন্তু অনেকে আছে, বছরের পর বছর, মাসের পর মাস দেখা গেলো যে তারা কাজ করছে, অবৈধভাবে আছে। তো এই সুযোগটা আছে, মানে অনেকে এখানে এসে কাজ করছে। তবে হ্যাঁ, কাজের যে প্রেক্ষাপট আমি বলবো সেটা হচ্ছে যে এখানে কাজের একটা ডিমান্ড আছে। যেহেতু আমি অনেকের সাথে কথা বলেছি যারা এখানে এসেছে, কাজ পাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে যে টাকা স্যালারি পাই, এখানেও সেম টাকা স্যালারি পাই। তবে পার্থক্যটা হলো যে সংযুক্ত আরব আমিরাতে অনেক সময় কাজ খুঁজে পায় না, কিন্তু এখানে আপনার যারা আছে কোনো না কোনো কাজ করছে, কনস্ট্রাকশন কাজ করছে, হেল্পারি কাজ করছে, ডেলিভারি ম্যানে আমি অনেক মানুষকে দেখেছি যারা ডেলিভারি করছে, বেশিরভাগ ইন্ডিয়ান এবং বাংলাদেশি আছে। সো আপনারা যারা আসতে চাচ্ছেন, এই বিষয়টা ক্লিয়ার হয়ে আসবেন যে এখানে আসলে কিন্তু আপনি সহজে টিআরসি পাবেন না। যদি আপনি এখানে অবৈধ হয়ে থাকতে চান, এখানে কাজ করতে পারবেন, হয়তোবা আপনার অবৈধ হয়ে থাকতে হবে। এরকম মেন্টালিটি থাকলে তারপরে কাজে আসুন। অনেকে আপনাকে অনেক কথা বলবে যে এখানে এসে আপনার জব ব্যবস্থা করে দিবে, টিআরসি ব্যবস্থা করে দিবে। জব আপনাকে ব্যবস্থা করে দিতে পারে, কিন্তু আপনার টিআরসি এটি সহজে হবে না। সো এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে তারপরে আসবেন, জেনে বুঝে আসবেন। এখানে টিআরসি যে বিষয়টা, এখানে আমি একজন ইন্ডিয়ান সাথেও কথা বলেছি, সে 5 বছর এখানে আছে, 3 বছর পরে সে এখানকার টিআরসি পেয়েছে। সো বিষয়টা খুব ইজি না। সো আপনারা যারা ভাবছেন, বা আপনাদেরকে যারা অনেকে আশ্বাস দিচ্ছে এখানে আসার পরে জব ব্যবস্থা করে দিবে, জব করলে আপনার টিআরসি হয়ে যাবে, বিষয়টা আসলে এত সহজ না। তো বুঝে শুনে আসবেন। আপনি যদি এখানে এসে অবৈধ হয়ে যেতে চান, তাহলে আসতে পারেন, এখানে এসে কাজ করতে পারবেন। যদি পুলিশে কোনো কারণে আপনাকে ধরে, সেক্ষেত্রে আপনাকে পাঠিয়ে দিবে, এখানে একটা ফাইন আছে, ফাইন দিয়ে আপনাকে দেশে চলে যেতে হবে। এটি হচ্ছে বর্তমানে আর্মেনিয়ার জব মার্কেট, অথবা যারা জবে আসতে চাচ্ছেন তাদের জন্য ইনফরমেশন। ধন্যবাদ সবাইকে।